যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাত ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। আজকে চ্যালেঞ্জ করলাম, জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণঅভ্যুত্থানে রাখছে। বুঝতে পারছেন? এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। তো এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায়ে লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না। কত বড় চিন্তা করেন! আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা ভাই তুই এক মুখে কত কথা কস। 5ই আগস্টের আগে তুই জামাতের মতো বরকতময় দল আর নাই, এই নাই সেই নাই, জামাতের এত গুণগান, কিন্তু 5ই আগস্টের পরে তুই জামাতের এত বদনাম, বিষয়টা বুঝলাম না। তো রাজনীতি কেরিয়ার শুরু হয়েছে প্রথম গণ অধিকার পরিষদ দিয়ে, গণ অধিকার পরিষদে বিকাশের টাকা পয়সা লয়ে ঝামেলা হয়েছে, এন থেকে বাইরিয়ে গেলি। পরে আয়া নিজে আম বেচা শুরু করলি, আম বেচার পাশাপাশি নিজে দল খুললি আম জনতা পার্টি, তারপরে জামাতের সাথে মিললি, জামাত বাদ দিয়ে এখন আবার বিএনপির সাথে মিশতেছস। বিএনপির পর আবার এখন একটু একটু শুনতেছি যে আওয়ামী লীগেরও গুণগান গাইতেছস। তোর ব্যাপারটা কি, তুই কি করতে চাস? বাংলাদেশের জনগণ ধরলে একবারে ছিঁড়া ফেলাইব।